আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ব্যাটারি চালিত রিকশা সমূহ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চালকদেরকে প্রশিক্ষণ। কিন্তু অফিসাররা মক্কায় পর্যন্ত কেউ বলছেন শুনছেন না, কিন্তু কাজে ড্রাইভার মক্কা এটা বলে কিনা। এই কারণটা হলো আমাদের আমরা মক্কা বা আমাদের ওই জিনিসটা আমরা খাইতে পারি। চট্টগ্রাম শহরের রাস্তার যানজট নিরসন করার কল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক ব্যাটারি চালিত রিকশা সমূহ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চালকদেরকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেখেন এরা মক্কাচ্ছে অফিসাররা একটা রুমের মধ্যে মদ খেয়ে খাওয়ার পরে যতক্ষণ তার নেশা কাটা নাই ততক্ষণ সে রুম থেকে বেরিয়েছে না। ইহার ধারাবাহিকতায় অক্সিজেনস্থ ফকিরাবাদ তৃষা ক্লাবে মহানগর সংগঠনের সাংগঠনিক সম্পাদক SM সুমনের সঞ্চালনায় মহানগরের সভাপতি শেখ জাভেদ সাহেব ট্রেনিং প্রশিক্ষণ পরিচালনা করেন। এরকম অনেক ঘটনা হয়। এখন দেখেন এই ঘটনাটা আপনি দেখতেছেন না, আমরা সেন্স নাই, কিন্তু পাশের লোকে দেখে কিনা দেখার কারণে বদনামিটা খাইছে করতেন এখানে মনে করেন একটা দেখায়। সকল ড্রাইভার যাতে প্রশিক্ষিত হয় এভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এতে উপস্থিত ছিলেন শত শত গাড়ি চালক এবং সংগঠনের প্রতিনিধিগণ। সে বদনামি করে কার? কেন আপনি গেছেন পাইছেন তো বাবার দিনে গাড়ি মারছেন গাড়ি। মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ শান্ত, সোহেল রানা, তারেক, রিপন, মঞ্জু, জামাল, নুরুল আমিন, নূপুর চৌধুরী সহ অন্যান্যরা। অহরহ দুর্ঘটনা হয়েছে জানেন। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে আমার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আসতেছি, ছোট একটা দুর্ঘটনা হইতে চাইছি। আমার বাচ্চা বলতেছে বক্তারা বলেন, সরকার 30 লাখের বেশি ব্যাটারি এবং মোটর চালিত অটোরিকশা অটো বাইক নীতিমালা নিয়ন্ত্রণে চলে আসছে। চালিত অটোরিকশা চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি করার কাজ চলছে। তারা আরো বলেন, তাদের জীবিকার দরকার আছে, কারণ তাদের পরিবার আছে। ওরা বসে বসে খাচ্ছে না, রিকশা চালাইয়া খাচ্ছে। পায়ে চালিত রিকশা খুবই অমানবিক। সব রিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা করা উচিত। পায়ে চালানো রিকশা বেশ পরিশ্রমের কাজ, তাই ব্যাটারি চালিত রিকশাগুলোর একটা সঠিক নিরাপদ আকার তথা নির্দিষ্ট ডিজাইন এবং সর্বোচ্চ গতি সীমিতকরণ বিষয়ে সিটি কর্পোরেশনের পরামর্শ এবং সহযোগিতা নেওয়া উচিত। এখন দেখেন এই কথাটা কেন বললাম, ঘুষ কিন্তু মদ সবাই খায়, খায় কিনা? অফিসাররা মদ খায় না, কিন্তু অফিসাররা মদ খায় কেউ বলছেন শুনছেন না, কিন্তু কাজে ড্রাইভার মদ খায় এটা বলে কিনা। এই কারণটা হলো আমাদের আমরা মদটা বা আমাদের ওই জিনিসটা আমরা খাইতে পারি জানি না। আমি বলবো এটা পরিহার করাটা সর্বোত্তম, যেহেতু ইসলামের বিরোধী। তবে আমি বললে তো আপনি এটা শুনবেন না। আমি বলবো আপনি যদি খান তাহলে আপনি নির্দিষ্ট জায়গায় খান। দেখেন এরা মদ খাচ্ছে অফিসাররা একটা রুমের মধ্যে মদ খেয়ে খাওয়ার পরে যতক্ষণ তার নেশা কাটা নাই ততক্ষণ সে রুম থেকে বেরিয়েছে না। আপনি আমি কি করি খাওয়ার পরে না তারপর আগে বেরিয়ে যাবে রাস্তার এই কথা বলে কিনা হয় কিনা? আমি কি অভিনয়টা কি বাস্তব করলাম না বাস্তব করলাম? এরকম অনেক ঘটনা হয়। এখন দেখেন এই ঘটনাটা আপনি দেখতেছেন না, আমরা সেন্স নাই, কিন্তু পাশের লোকে দেখে কিনা দেখার কারণে বদনামিটা খাইছে কয়জন এখানে মনে করেন একজনে খাই, এখানে 30 জনে কয়জনে খায় একজনে। নাম কয়জনের হইল? বুঝতে পারছি ভাই, আমরা কখনো নেশা দ্রব্য খেয়ে গাড়িতে করবো না। ওয়াদা করলাম। এবার আসেন আমরা আরেকটা কাজ যেটা আমরা